যুবকরা আকৃষ্ট হয়, লক্ষ লক্ষ মানুষ, যে হুজুর ওনার লেকচারে লক্ষ লক্ষ মানুষ বসে, ইংলিশে পটর পটর করলে আলেম হয় না। তা মাথায় রাখবেন, কোরআন হাদিস পড়লে তো সবাই আলেম হয় না। নবীর প্রেমে মজলো যেটা সেনি মাওলানা, ঠিক কিনা? নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, ঠিক কিনা? এই জিনিস মাথায় রাখবেন। এজন্য ঈমানকে বাঁচানোর জন্য ঈমানকে ধার দিচ্ছি। উম্মত, আপনার পরিচয় আজকে দিব। আপনার, হ্যাঁ আপনার সাথে কথা বলছি উম্মত। আমার রব্বে করিম বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবীকে আল্লাহ বলতেছেন, ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো প্রত্যেকদিন পড়ি আমরা, অনেক সময় শুনি, হুজুর আল কাউসারটা কি? এখন কেউ কেউ মনে করে হাউজে কাউসার, কাউসারের পানি। কিন্তু ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা জানার জন্য আবু বকর সিদ্দিক দোয়া করেছেন, আল্লাহ ইমাম মুজাহিদকে সবচেয়ে বড় তাফসীর লেখার সুযোগ করে দাও। আল্লাহ কবুলও করেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম মুজাহিদ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার বামানা আল খায়রা কুল্লাহু। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দিয়েছি। আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যার উম্মত আপনি, তেনার শান চলছে, সুবহানাল্লাহ বেশি বলতে হবে, ঠিক কিনা? কারণ আমার নবী বলেন, যারা সুবহানাল্লাহ আমার প্রশংসা শুনে, আল্লাহর প্রশংসা শুনে বলে, তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, ইস্তিগফার পড়বেন, দেখবেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি ওদিকে যাচ্ছি, তো রব্বে কারীম বলছে যে আমি, ওগো হাবিব, আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, আমি আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আল কাউসার দান করেছি। একজন জিজ্ঞেস করলো, হুজুর কালিল কি? কালিল এটা খায় না, মাথায় দেয়, কোনটা কি করে বুঝলাম না তো। এখন রব্বে কারীম নিজে কোরআনে পাকে বলতেছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। যা আদম আলাইহিস সালাম থেকে 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছে, সমস্ত কিছু আল্লাহ বলতেছে মাতাউদ দুনিয়া কালিল। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি? তাফসীর শুনতে কি খারাপ লাগে? আওয়াজ দেন, খারাপ লাগে? দেখেন, এখন যখন আপনি পুরোটা বুঝে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে একবার হলো সূরা কাউসার তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। কারণ নবীর শানটা বেড়ে গেলে উম্মতের শান বাড়িয়ে দেয় কে? আল্লাহ কবুল করুক। আমিন, আমিন, আমিন। যখন কালিল বুঝতে গেলাম যে হুজুর কালিলটা কি, একটু যদি ভেঙে বলেন কালিল বিষয়টা কি। তো কালিল যদি আপনাদেরকে বলি, এলাকার মধ্যে মানুষ আছে কি নেই? এই যে আজকের পশ্চিম শাকপুর এলাকায় মানুষ আছে না? কয়জন আছে বলতে পারবেন? আওয়াজ দেয় না, বলতে পারবেন? বলবেন যে হুজুর আমরা তো জানি না। তবে হ্যাঁ, 5 বছরে একবার যখন ভোট গণনা হয়, তখন কিন্তু জিন্দা মুর্দা সকলের হিসাব হয়। আওয়াজ দেন। কিছু বছর আগে তো এমনও সরকারের মাঝে আমরা ছিলাম, এমনও জায়গায় ছিলাম যে দেখছি যে রাতের বেলায়, গভীর রাতে কোন বলে ছেলে দাঁড়ায় আছে কবরস্থানে, বলে এত রাতে কবরস্থানে কি করস? 2 রাত তো দিবা আসার। বলে না, আমার গত বছর যখন ভোটের সময় ছিল 10 বছর আগে, তখন শুনছি যে আমার পরদাদা, বড় আব্বা ঈশা, দাদা ঈশা বলে ভোট দিয়ে গেছে। আজকে কবরস্থানের সামনে দাঁড়ায় আছি, সালাম কালাম, একটু আদাব দোয়া, এই জন্য দাঁড়ায় আছি যে যদি বের হয় কবরস্থান থেকে তো সালাম কালাম করবো। এরকম মুর দাঁড়াইছো ভোট দিয়ে যেত, এরকম আমাদের নাজির আছে এই বাংলাদেশে, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? বারহাল ওগুলো পার করে আমরা এখন এদিকে চলে আসছি। অনেক বছর কেটে গিয়েছে, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, আরো অনেক কিছু দেখার বাকিও আছে, ঠিক না? যখন ভোট গণনা হয় তখন মানুষ নির্ধারণ হয়। যদি বলেন যে হুজুর কালিলের জ্ঞান কি, যদি সারা এই শাকপুরের মানুষ নিয়ে নেন, পশ্চিম শাকপুর, যে এতটুকু জ্ঞান কি কালিলের জ্ঞান? না, এর থেকে শুধু এতটুকু নয়, কয়জনের কাদের 2টা কারামান কাতিবিন ফেরেশতা আছে আমরা কি জানি? আওয়াজ দেন, জানি? জানি না, আমরা বলতে পারবো না। আমি যদি বলি, বলেন এই এলাকার মধ্যে শাকপুরের মধ্যে কয়টা পিঁপড়া আছে, কয়টা পিপিলিকা পাখি আছে, কয়টা জীব জানোয়ার আছে, আপনারা বলতে পারবেন? বলবো হুজুর না, আমরা তো এই জ্ঞান সম্পর্কে অবগত না। আচ্ছা, একটু পার্সোনাল জিজ্ঞেস করি, যদি বলি আপনার ঘরের মধ্যে কয়টা আসবাবপত্র আছে, কয়টা প্লেট, বাসন, চামিচ এগুলো আছে, কয়টা কম্বল আছে, বালিশ আছে, আপনি বলতে পারবেন? বলবেন না হুজুর আমি এটাও বলতে পারবো না। কয়টা কাপড় আছে আপনার নিজের, কয়টা আছে, গুনেছেন কখনো? বলবেন যে হুজুর এটাও জানি না। তাহলে কি, হ্যাঁ কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ এর থেকেও বেশি। শুধু
শুধু আপনার ঘর নয়, এলাকা নয়, এই চট্টগ্রামের বোয়ালখালী জেলা নয়, এই চট্টগ্রাম বিভাগ নয়, এশিয়া মহাদেশ, এই বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, পৃথিবী নয়, 7 আসমান 7 জমিন, আরশ কুরসি পর্যন্ত, লৌহ কালাম, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা কিছু আল্লাহ তবারক ওয়া তাআলা তৈরি করেছেন, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, ভারী 700 বছর রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা, এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে 7 আসমান 7 জমিন গণনা করলে বোঝা যায় 500 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান। জিজ্ঞেস করলাম মাওলা, এই যে গ্যাপ 500 বছরের, এটা বান্দা কিভাবে বুঝবে এটা কতটুকু সাল? আমাদের যে 24 ঘন্টা সূর্য উঠে নামে 24 আওয়ার্স, এটার মধ্যে কি 500 বছর আসে? আল্লাহ বলে না, হাসরের ময়দানের যে একদিন দুনিয়ার 50,000 বছর, ওই হাসরের ময়দান একদিন দিয়ে এবার গণনা কর 500 বছর রাস্তা। দেখলাম বিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাচ্ছে, এক আসমান থেকে আরেক আসমান, এভাবে দ্বিতীয় তৃতীয় থেকে 7 আসমান 7 জমিন, লৌহ কালাম, আল্লাহ যা কিছু তৈরি করেছেন, বলতেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে আমি কালিল বানিয়েছি। বান্দা তুই কালিল বুঝিস নাই, কাসির কিভাবে বুঝবি? আকসার বুঝিস নাই, কাউসার কিভাবে বুঝবি? আর আমি আমার নবীকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ওগো নবী, আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, সমস্ত ভালো কিছু আল কাউসার দান করে দিয়েছি। সুবহান ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে 2 হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পয়দা হয়েছি, আপনাকে ভালোবাসার জন্য পয়দা হয়েছি, আপনার জন্য রক্ত দিয়ে গোসল করে হলো এই দুনিয়ার মধ্যে কোরআনকে জিন্দা রাখবো, শানে রিসালাতকে জিন্দা রাখবো, তাওহীদ এবং রিসালাতের জন্য শাহাদাতের জামি মানে হোসেনের মতো পান করব, তাদের জন্য ওগো হাবিব বলে দেন হাসরের ময়দানে উঠতে দেরি হবে না। আপনার কাদের মধ্যে রাসূল বাড়ি দিয়ে বলবে ভয় পাস না উম্মত, তোর মওতের বিছানায় ছিলাম যখন তুই বোয়ালখালীর জমিনে, চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস, তোকে বলেছি আমি মওতের জমিনে থাকবো, তোর সাথে কবরের জমিনে থাকবো, আজকে হাসরে আছি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তোকে শাফাআত করে আমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হচ্ছে, একবার উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়, কোন নবীর উম্মত আপনি? কোন নবীর উম্মত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা কিছু বয়ান করলাম এটা আমার নবীর নাখুন মোবারকের শানও না, খোদার কসম সেই নবীর উম্মত আপনি, যেই নবীর দিকে তাকালে খুদ খোদা ফিদা হয়ে যায়। কতজন আজ থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কতজন বলল কখনো মূর্তিতে তালাশ করেছে। মুসা আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে গেল, হারুন আলাইহিস সালামকে এসে থাপ্পড় দিয়েছে, সেটারও হিসাব হবে। মুসা কালিমুল্লাহ বলে আমার উম্মতকে কেন সামলাতে পারলেন না? বলে আপনি গরম নবী, আপনার উম্মত গরম, আপনাকে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছে। মুসা আলাইহিস সালামও সেই জামানা দেখতে বাধ্য হয়েছে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবাই তালাশ করে, कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। বান্দা তুমি ওই আসমানের মেঘের মধ্যে খোদাকে তালাশ করো, যে আল্লাহু লেখা উঠেছে। তুমি গরুর গোশতের টুকরার মধ্যে তালাশ করো, আল্লাহু লেখা দেখা যাচ্ছে। গাছের পাতার মধ্যে তালাশ করো, এভাবে সবাই তালাশ করে। কিন্তু বান্দা তুমি নিজেই আল্লাহর সর্বপ্রথম নিদর্শন, তুমি নিজে আল্লাহর মারিফত। আমার নবী বলতেছেন সেই আল্লাহকে তালাশ করতে হলে তোমার ভিতরে তোমার হাবিবকে তালাশ করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আপনি দেখেন সমস্ত দুনিয়ার মানুষ এখন পর্যন্ত এই পর্যন্ত সবাই মালিক ও খালিককে তালাশে ছিল, তালাশে এসেছে। রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনি, যেই নবীর উম্মত কোনো হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমাদের খোদা দেখার স্বাদ মিটে গিয়েছে, এরকম বলতে পারবে না। সমস্ত নবীদের উম্মতরা বলতো আপনি যদি দেখে থাকেন, আপনি কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আমাদেরকে দেখার কথা বলার ব্যবস্থা করে দেন। সবাই দেখতে চেয়েছে তেনাকে, কিন্তু খুদ রব আমার নবীকে লা মাকানে মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। सब
चाहते हैं रज़ा इलाही और खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। সবাই চায় আমার খোদার রজামন্দি, আল্লাহ যেটায় রাজি, আর আমার আল্লাহ চায় হুজুর যেটায় রাজি, হাবিব যেটায় রাজি। বলে হাবিব আপনি জানেন আপনাকে কত ভালোবাসি। মেরাজ রজনীতে আল্লাহ বলে হাবিব আপনাকে এতটা ভালোবাসি, যদি আপনার উম্মত কান্না করে আপনাকে ভালোবাসে আমি আপনার থেকে বেশি মায়া করে তার দিকে তাকাই। সুবহানাল্লাহ। হায় হায় হায়, সেই নবীর উম্মত আমরা শুনতে বসেছি, বুঝতে বসেছি। আমার নবী কোন 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে নাই ভাইয়ের আমার। হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের নবী। তিনি দেখছেন, তিনি এখনো দেখছেন আমার উম্মতরা কি করছে, রাতের ঘুমকে হারাম করে এখনো বসে আছে। অবাক কাণ্ড, গতকালকে ঢাকায় যখন মাহফিল করছি, লক্ষ লক্ষ মানুষ। আমি মাইক ধরতে ধরতে একটু লেট হয়ে গিয়েছে, তো ওখানে যখন গেলাম 12টার পরে দেখেছি পুরুষদের থেকে নাকি মহিলা 2 থেকে 3 গুণ বেশি হয়েছে। তো আমি 12টার পরে গিয়ে দেখি যে মানুষ এখনো মাশাআল্লাহ চাতক পাখির মতো বসে আছে। এখানেও আজকে আস্তে আস্তে দেখি যে দেরি হয়ে যাচ্ছে। এখন রাস্তাঘাট আল্লাহ কখন কাকে কোথায় পৌঁছায় জানি না। মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছি, বলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর দরবারও চলে যেতে পারি, ঠিক কি না? হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসতে পারে। কিন্তু সিনার মধ্যে যদি রসুলে পাকের ইশক আসে, মালাকুল মৌত এসে আগে আপনাকে সালাম দিবে। মালাকুল মৌত কাউকে তোয়াজ করে না, কিন্তু আমার হুজুরের উম্মতদেরকে তোয়াজ করে চলে। প্রথম গেছিল মুসা আলাইহিস সালামের কাছে, সালাম কালাম ছাড়া গেছে, এক থাপ্পড়, গরম নবী তো, এক থাপ্পড় দিছে চোখ দুইটা নিয়ে আল্লাহর দরবারে। আল্লাহ কার কাছে পাঠাইলা? হায় হায়, আল্লাহ বলে সালাম দিছিলা মুসাকে? আল্লাহ না, সালাম নেই। সবার কাছে সবভাবে যাইবা না, তুমি যে আজরাইল, এই তাকব্বুর সব জায়গায় চলবে, আওয়াজ দেয় না, সব জায়গায় চলবে না। মুসা আলাইহিস সালাম যখন আবার গেল তখন বলে যে যাও এবার আমার আল্লাহ পক্ষ থেকে সালাম দিও। আর বলল যদি হায়াত চায় হায়াত দিয়ে দিতে। ওনার যেই চারাওয়া আছে, ওই পশুটা আছে, উনি যেটার মধ্যে সাওয়ারি হন, ঘোড়াটা আছে, ওটার মধ্যে হাত ফেরাইতে বলো, যতগুলি পশম আসবে ওই পশুর বলবেন ততগুলি হায়াত দিয়ে দেওয়া হবে। এরপর তুমি যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম, তুমি কে? আমি মালাকুল মউত। আচ্ছা একটু আগে যে দিছিলাম, জি ইয়া মুসা। বলে কি জন্য আসছো? জান কবজ করতে? বলে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি। আল্লাহ বলছেন যদি থাকতে চান তাহলে থাকেন, আর যদি বলেন যে না চলে যাবেন তাহলে নিয়ে যাব। আর থাকতে চাইলেও যে আপনার পশু আছে, হাত ফিরাইলে যত পশম আছে তত হায়াত। সুবহান। মুসা কালিমুল্লাহ বলে যখন তখনই যাব, হায়াত ফুরাইলে কি করবো? বলে তখন আবার আসবো, নিতে আসবো। বলে তো যেহেতু তখনই যাব, বন্ধুর থেকে বন্ধুর আর দূরে থেকে লাভ কি? সুবহান। যেহেতু মালিক পাঠিয়েছে তোমাকে, চলো। তখন আজরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করেছে, এতটুকু পর্যন্ত তো শুনছেন অনেক ঘটনা, এখানে আসেন এবার হাকিকতে। জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম, তাহলে ইয়া মুসা আপনি আমাকে থাপ্পড় কেন দিলেন? এই কথাটা তো শুরুতে বললেও পারতেন। আমার সাথে এরকম ব্যবহার তো জীবনে কেউ করে নাই, আপনি নবী হয়ে এই ব্যবহারটা করলেন। কথায় কথায় খালি থাপড়ান। হারুন আলাইহিস সালামও থাপড় দিছেন। এরকম থাপড়া থাপড়ি কেন করেন? নবী হয়ে আপনার নরম দিল থাকার কথা। কি করবো, আল্লাহ মেজাজ গরম দিছে। সুবহানাল্লাহ কর না। হায় হায়। তখন জিবরিল আজরাইল আলাইহিস সালামকে বুঝাচ্ছেন মুসা কালিমুল্লাহ, এ আজরাইল রাগ করিস না, তোকে এমনি এমনি থাপ্পড় দেই নাই, এটা তোর জন্য সবক। সবার কাছে দেদারসে যাচ্ছিস, তোর অহংকার হয়তোবা হয়ে গেছে, হয়তোবা আল্লাহ ফেরেশতাদের মধ্যে অহংকার রাখেন নাই, কিন্তু তুই মালাকুল মউত, তো তাকাব্বুর চলে আসছে। যাস, মা কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও, তুই তো থাবা দিয়ে নিয়ে যাস রূহ। দুইটা বাস একসাথে যাচ্ছে, দুই প্যাসেঞ্জার, দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখনই কি হতে যাচ্ছে। তুই তো যাস, থাবা দিয়ে সবগুলি রূহ নিয়ে নেস। প্রত্যেকে তো কেউ বাঁচতে পারে না, অহংকার তাকাব্বুর তোর মধ্যে চলে আসছে। আমার কাছে আসছো, হঠাৎ আমি মুসার মনে হলো আখিরুজ জামান নবীও তো আসবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী রাহমাতুল্লাহ, যার কারণে কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন, আমি মুসাকেও বানিয়েছেন, তুই আজরাইলকেও বানিয়েছে। সেই নবী আসবে, নবীর দরবারে যদি এভাবে যা সালাম কালাম ছাড়া, এই জন্য তোকে আগে থেকে শিক্ষা দিলাম, সবক দিলাম, নবীর কাছে সাবধানে যাবি। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস, হাযা হাদিসুন সহিহ।
বুখারী মুসলিমে এসেছে, যখন মালাকুল মউত আমার প্যারা নবীর কদমে পাকে গিয়েছেন, সাথে নিজের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দস্তক হলো, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি দরজায় বাড়ি দিচ্ছে, টোকা দিচ্ছে। তখন আমার নবী মুস্কি হাসিতে বলে, সমস্যা নাই, আমার 2 সিপা সালার এসেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে, আজরাইল এসেছে, আপনি মা ভিতরে যান, তাদেরকে আসতে দেন। সুবহানাল্লাহ। হাদিসের পাকে এসেছে। পরে হযরতে জিবরিল আমিন এসে সালাতু সালাম, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল কি মনে করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করার জন্য, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে। বলে মাশাআল্লাহ, বুঝতে পারছি, মুসা আলাইহিস সালামের সবকটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী বলছেন, মুসা কালিমুল্লাহ, আমার ভাই মুসার সবকটা আজরাইলের মনে আছে। আজরাইলও মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় এখনো বলি নাই। এজন্য মাঝে মাঝে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, ঠিক কি না? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? আমার নবীর একটা আসিল ওই জামানার সন্ত্রাস গুন্ডা, আমার নবীকে তাকলিফ দিত, কষ্ট দিত। নাম তার আবুল হেকাম। আবুল হেকাম, আবুল কি? হেকাম। বলার সাথে তো অনেকে চিনেন নাই, আমি জানি, কিন্তু তার আসল নাম, এটা হলো তার আসল নাম। আমার নবী তারে যে নামটা দিছে সবাই চিনে। সে সবাইকে বলতো, আবুল হেকাম, আমি হাকিমদের বাপ, হাকিমদের বাবা, পিতা, হাকিমদের কি পিতা, জজদের পিতা, হাকিম আবুল হেকাম। আমার নবী বলে, ধুর বেটা, তুই হলে আবু জাহেল। এবার মনে পড়ছে, চিনছেন? এবার আবুল হেকাম বলছি, চিনেন নাই। এখন যখন আমার নবীর দেওয়া নাম ডাকছি, চেনা গেছে না? আওয়াজ দেন, আওয়াজ দেন, চেনা গিয়েছে? আবু জাহেল। আবু কি? আমার নবী বলতেছে, মূর্খদের পিতা তুই। এই জায়গায় বলতে হবে সুবহানাল্লাহ। এখানে কি বলতে হবে? সুবহানাল্লাহ। কারণ আমার নবী নাম দিয়েছেন। এক সাহাবা আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন, খোলাফায়ে রাশিদিনরাও নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ, নবীজি একটু তাড়াহুড়ায় 2 রাকাত পড়ছেন, পরে সালাম ফিরাই দিয়েছেন। কেউ আর কিছু বলে না, সাহাবারা কোনো কিছু বলে না। একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে 4 রাকাত ছিল, আপনি 2 রাকাতে সালাম ফিরিয়েছেন। এরকম কিন্তু অনেক সময় হয়, ইমাম সাহেবকে আমরা বলি কি বলি না? হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। আমাদের দরবারের এক মুয়াজ্জিন ছিল, নাম বিল্লাল, আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন বলেন। এরকম একদিন দেখি দিনের 11টায় আজান দিচ্ছে। তো বেচারা ফজরের পরে হয়তো বা 8টা 9টার পর ঘুমাইছে, তো তাড়াহুড়ো করে আর ঘড়ি দেখে নাই, দিছে 11টায় আজান। সবাই গিয়ে কয়, কে বিল্লাল মিয়া, আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন কই কি আজান দিছেন? বলে, ও জোহরের আজান দিছি না, দেরি হয়ে গেছে। বলে, কি জোহরে এখনো দেরি আছে, আপনি কি 11টার দিকে আজান দেন? কো ঘুমেছিলাম। কিসে ছিলাম? ঘুমেছিলাম, খবর নাই। তো এরকম অনেক সময় হয়, ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, বান্দার তো ভুল তো হবে, ঠিক না? আমার নবী তার ভুল হতে পারে না। 2 রাকাত পড়িয়েছেন। এখন যখন 2 রাকাত পড়িয়েছেন, তখন একজন সিধা সাদা সহজ সরল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেন, আবু বকর, কি 4 রাকাত ছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি জানি না। ওমরের দিকে তাকালেন আমার নবী, ওমর, 4 রাকাত নামাজ ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমার এখান থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন না। ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব, এতটুকু। আমরা তো নবীজির রওজার এখানে গিয়ে এভাবে দাঁড়াই, কিংবা মিলা দেখে আমি এভাবে দাঁড়াই। বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস খুলে দেখেন, বাবুল আদাব খুলে দেখেন, যারা বুখারী পড়ে থাকেন তেনারা খুলে দেখেন, হাদিসটা মওজুদ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর কামলিওয়ালা নবীর দরবারে কিভাবে আসতো জানেন? আমি যদি প্র্যাকটিক্যালি বলি, উনি এত লম্বা ছিলেন যে আমার নবীর দরবারে আমরা কিভাবে যাই? আমরা থাকি এভাবে, ঠিক না? আমরা নবী, আওয়াজ দেন, বোঝা যাচ্ছে? এভাবে থাকতে আমরা হয়তো এভাবে আমার নবীকে সালাম দেই। এটাতে তেনারা নারাজ হয় অনেকে, যে এভাবে নবীজিকে সালাম দেওয়া কি। ফারুক আজম কিভাবে যেতেন? ফারুক আজম প্র্যাকটিক্যালি বলছি, এভাবেও না, ইয়া রাসূলুল্লাহ, এভাবেও না, এতটুকু না, এভাবে করে
আমার নবীর এখানে যখন যেতেন এভাবে হাঁটু গেড়ে দুই পা দিয়ে আমার নবীর দরবারে এইভাবে আসতেন, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝতে পেরেছেন? বাবুল আদব খুলে দেখেন বুখারী শরীফ। আমার নবীর দরবারে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এভাবে যেতেন, যেমনি ভাবে একটা চাকরও যায় না। বাদাব বানাসিব বেআদব বেনাসিব, আদবে আউলিয়া বেআদবে শয়তান। যখন আউলিয়া হয়ে গিয়েছে, কারণ আমার নবী সাহাবারা এক একজন আল্লাহর ওলি ছিলেন, সাহাবা তো ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, তেনারা ওলি হয়েছেন। এভাবে ওলি হওয়ার কারণে শয়তান হযরত ওমর 40 দিন পর যেদিকে হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা ত্যাগ করতো, ঠিক না? শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। তখন ওই সাহাবা বললেন, সাহাবাকে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছে, এ জুলিয়াদাইন। যে সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ মনে হয় 4 রাকাত ছিল, তাকে ডাক দিছে সহজ সরল, তার হাত ছিল লম্বা। জুলিয়াদাইন মানে হলো লম্বা হাতওয়ালা। সুবহানাল্লাহ। কি হাতওয়ালা? লম্বা হাতওয়ালা। আমার নবী ডাক দিলেন, এই লম্বা হাতওয়ালা জুলিয়াদাইন। তারপর থেকে তার নাম পড়েই গিয়েছেন হযরত জুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। নবী বললে এটা নাম হয়ে যায়, নামকরণ হয়ে যায়। তিনি সবাইকে পরিচয় দিতেন, আমার নাম জুলিয়াদাইন। এখন আপনি না জানেন, আপনারা যদি আমি ডাকে লম্বা হাতওয়ালা, এটা কোনো নাম হইলো? আপনি আমি পছন্দ করব না, কিন্তু নবী দিলে এটা তো পছন্দ হয়েই যায়, ঠিক না? আমার নবী একদিন দেখতেছে একজন সাহাবা বিড়াল নিয়ে আদর করতেছে, আমার নবী ডাক দিলেন, এ আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে আবু হুরায়রা বিড়ালের পিতা হয়ে গেছে। এভাবে আমার নবী ভালোবাসাটা প্রকাশ করেছেন সাহাবারা। আমার নবীর কাছে যখন নবীজি, মজার বিষয়টা হলো হাদিসটা এই জায়গায়, নবী যখন সবাইকে জিজ্ঞেস করছে 4 রাকাত নামাজ ছিল, কেউ বলে না ভয়ে, কারণ আল্লাহ রাসূলের মনে কি চলে কে জানে, নবীর মনে কি চলে কে জানে। তখন আমার নবী, ওই নামাজটা ছিল নামাজে ফজর। অনেকে জানে না, নামাজে ফজরের 4 রাকাত, প্রথম দিকে 4 রাকাত ফরজ ছিল। আমার নবী যখন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরিয়েছে, আল্লাহ বলে এখন থেকে ফজরের ফরজ 2 রাকাতই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছে আমার নবী, তোমরা বলো না কেন 4 রাকাত ছিল না 2 রাকাত? হযরত ওমর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি রাকাত গুনতে আসি? ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে, আমরা তো রাকাত গুনতে আসি না। কা আপনি যেখানে বলবেন সেখানে। একবার নামাজের মধ্যে আমার নবী নামাজ পড়াইতেছেন, হঠাৎ হাতটা উঠে গেল। সবাই মনে করছে এটাও মনে হয় নামাজের অংশ, হাত উঠাইছে সবাই। আবার নবী হাত এভাবে করে সূরা তেলাওয়াত করে সালাম ফিরাইলেন। যখন সালাম ফিরেন সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ হাতটা তুলছেন, এটা কি এখন থেকে এভাবে তুলতে হবে? বলে না না, পড়তে পড়তে জান্নাতের আয়াত পড়তেছি, তো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি পড়তেছি, জান্নাতে ঢুকে গেছি। একটা ফল দেখলাম, মনে হলো তোমাদেরকে একটু নামাজ পড়ে আমি তোমাদেরকে দিব। পরে চিন্তা হলো এই ফল যদি পেরে আমি তোমাদেরকে দেই, তাহলে আর এই ফল কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যে নবী নামাজে মদিনায়, যদি মক্কা মদিনায় মুসল্লায় যায় নামাজে দাঁড়ায়, হাত বাড়ালে জান্নাতে চলে যায়। সেই নবীকে আপনি মৃত বলছেন নাউজুবিল্লাহ। সেই নবীর শানে রিসালাত শুনলে আপনি বলতেছেন কিসের ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ। আপনি কাযাব, আপনি মিথ্যুক, আপনি নবীকে ভালোবাসেন নাই। আমার নবীকে ভালোবাসতে সাহাবাদের মতো হামজা রাদিয়াল্লাহু যেমন ছিল, ইমামে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবরাত্রি বিবাহ করেছেন, বিয়ের মধ্যে বাসর রাত্রিতে নবদুলহানকে নিজের স্ত্রীকে ছেড়ে আমার নবীর হুকুমে ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামের জন্য জান দিয়েছেন। তেনারা হলেন আসল প্রেমিক। এই জন্য আমার নবীকে যারা ভালোবেসেছে তারা উজ্জ্বল নক্ষত্র হয়ে গিয়েছে, ঠিক না? আবু জাহেল বদরের যুদ্ধে, আমার শেষ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে অনেক, আমি আপনাদেরকে অনেক কষ্ট, আমি কোন খেয়ালই করি নাই, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয়েছে মাত্র 2 মিনিট হয়েছে। আর হাবা বলবেন না? আপনাদের মেজাজ আলোচনা শোনার মতোই মেজাজ দেখে আমার টপিক এত লম্বা দিছে, যদি আমি টপিক কখনো নেই না, কিন্তু টপিক দিছে আমি ভাবছিলাম ওই ব্যাপারে আলোচনা করব, কিন্তু একটা আলোচনা করতে করতে এগুলো যে টপিক বা যেভাবে আমরা আলোচনা দিই এখনকার বর্তমানে ইয়াতে, এগুলো আমি মনে করি যে টপিক এত বড় না দিয়ে ছোট একটা বিষয় দিলে, যেটা ঘন্টা 1.5 সুন্দর করে লেকচার দিয়ে বুঝিয়ে দিবে, এটা দিকে খেয়াল রাখবেন, কমিটিদেরকে বলবো। আর 4-5টা 3-4টার উপর টপিক তো এটা একটা করে বলে শেষ করা যাবে না। আমি শুধু আমার নবীর আখলাকের উপরে এবং আমার নবীর মহাব্বতের উপর কিছু কথা বলছি, যেই কথা দ্বারা আপনি আপনার হৃদয়কে পরিবর্তন করতে পারবেন। আপনার ভিতরে জকে রসুল আসবে, আমার নবীকে ভালোবাসার একটা জক তৈরি হবে।
দেখেন ভালো তো সবাইকে বাসেন। অনেকে বলে চাঁদ চেয়ে দেখো চাঁদ এনে দিব, তারা চেয়ে দেখো এনে দিব, সব মিথ্যু, খোদার কসম সব মিথ্যু। আমার ভাই বাবারা যারা এখন সংসার করে মোটামুটি 50-60 বছরে পৌঁছাইছে, আমার কাছে গতকাল কয়েকজন সাবেক এমপি সাহেব আসছেন, আজ থেকে 15-16 বছর আগে তেনাদের ক্ষমতা ছিল, ভালো অবস্থায় ছিল, তিনি এসেছেন। তেনার সাথে যে কোনো দলের একজন চেয়ারপারসনের ভালো সম্পর্ক, উনি সবসময় দরবার শরীফে আসেন। তা আমরা কোনো দলকে প্রাধান্য দিই না, আমাদের দল হলো মদিনাওয়ালার দল, ঠিক কিনা? রসুলে পাকের জিকির আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, রসুলে পাকের দুরুদ ও সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার তাজকিরা ইবাদত, এটাই আমাদের কর্ম। তো সবাই এই কর্মকেই আমরা ধর্ম বানিয়েছি, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমাদের কর্মটাই আমি আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ। মুসলমান সবার না, আবার মুসলমানের কর্মটাই ধর্ম হয়। এই জন্য কর্মের হিসাব হবে। কিসের হিসাব হবে? কর্মের হিসাব হবে। দেখেন যার সাথে আপনার রিলেশন, যদি আপনি কোনো পলিটিক্স পছন্দ করে থাকেন তাহলে আপনি চাইবেন যে আপনার নেতা নেত্রীর শান মান যাতে বাড়তে থাকে, ঠিক কিনা? কারণ নেতা নেত্রীর শান বাড়লে কর্মীরও শান বাড়ে, আওয়াজ দেয় না, ঠিক কিনা? কিন্তু আপনি সেই নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা অপেক্ষা করত। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আরো জোরে বলুন। হযরত ঈসা রুহুল্লাহ আসমানে বসে আছে নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। জবরদস্ত ইনজিল যেনার উপর নাজিল হয়েছে, তিনি বসে আছেন। এই যে ছোট ছোট গুড়া বাচ্চা, গুড়াফোয়া, ঠিক কিনা? চট্টগ্রাম ভাষায় ছোট ছোট বাচ্চাদেরকে গুড়াফোয়া বলে না? গুড়াফোয়া। আমি চট্টগ্রাম ভাষা শেখার চেষ্টায় আছি, আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আছি। তো দেখতেছি ভাষায় যখনই বলে, একজন আমাকে এসে বলতেছে হুজুর অনলি ফ্যাট ফোরের। আমি ফ্যাট ফোরের, এটা আমাদের ওই সাইডে, ঢাকার ওই সাইডে পোড়া মানে হলো আগুন লাগা, পেট মানে তো পেট। ভাবলাম কি পেটে আগুন লাগলো কিনা, পরে বলছে হুজুর পেট ফোরের মানে হলো আপনাকে ভালোবাসি, মনে পড়ছে, আই মিস ইউ। সুবহানাল্লাহ। তো ভাষার পরিবর্তন আছে কি নাই? কোথাও কোথাও গালি, কোথাও বলি, ঠিক কিনা? তো এই জন্য ভাষার মধ্যেও রহমত আছে, বরকত আছে। আমরা যদি আমার নবীকে আল্লাহকে আমার ভাষায়, চট্টগ্রামের ভাষায়, সিলেটের ভাষায়, যে কোনো ভাষায় আমি ডাকি, আমার আল্লাহ বুঝে কি বুঝে না? আমার নবী বুঝে কি বুঝে না? এখনকার যুবকদের নষ্ট করে দিচ্ছে টাই পরা কিছু শেখ বার হয়েছে, শেখ না, শেখ বার হয়েছে টাই পরা। The Prophet sallallahu alaihi wasallam doesn't know Urdu, doesn't know Chardgam, doesn't know Summa Maazala English, doesn't know Bangla, Urdu. He just knows just Arabic language. Summa Maazala, আমার নবী শুধু আরবি ভাষা জানে, আর কোনো ভাষা জানে না। সুম্মা মাআযাল্লাহ, এরকম বলনেওয়ালা আছে, আওয়াজ দেন, আছে কি নাই? যুবক আকৃষ্ট হয়, লক্ষ লক্ষ মানুষ, যে হুজুর ওনার লেকচারে লক্ষ লক্ষ মানুষ বসে, ইংলিশে পটর পটর করলে আলেম হয় না। এটা মাথায় রাখবেন। কোরআন হাদিস পড়লে তো সবাই আলেম হয় না। নবীর প্রেমে মজলো যেটা সেনি মাওলানা, ঠিক কিনা? নবীর প্রেমে মজলো যারা, তারাই মাওলানা, ঠিক কিনা? এই জিনিস মাথায় রাখবেন। এজন্য ঈমানকে বাঁচানোর জন্য ঈমানকে ধার দিচ্ছি। উম্মত, আপনার পরিচয় আজকে দিব। আপনার, হ্যাঁ আপনার সাথে কথা বলছি উম্মত। আমার রব্বে করিম বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবীকে আল্লাহ বলতেছেন, ওগো হাবিব আমি আপনাকে আল কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো প্রত্যেকদিন পড়ি আমরা, অনেক সময় শুনি হুজুর আল কাউসারটা কি? এখন কেউ কেউ মনে করে হাউজে কাউসার, কাউসারের পানি। কিন্তু ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা জেনার জন্য আবু বকর সিদ্দিক দোয়া করেছেন, আল্লাহ ইমাম মুজাহিদকে সবচেয়ে বড় তাফসীর লেখার সুযোগ করে দাও, আল্লাহ কবুলও করেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম মুজাহিদ বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার বামানা আল খায়রা কুল্লাহু। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো হাবিব আমি আপনাকে আল কাউসার দিয়েছি। আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যার উম্মত আপনি, তেনার শান চলছে, সুবহানাল্লাহ বেশি বলতে হবে, ঠিক কিনা?
কারণ আমার নবী বলেন যারা সুবহানাল্লাহ আমার প্রশংসা শুনে আল্লাহর প্রশংসা শুনে বলে তাদের নাম তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, ইস্তেগফার পড়বেন, দেখবেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি ওদিকে যাচ্ছি তো রব্বে কারীম বলছে যে আমি ওগো হাবিব আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার আল কাউসার দান করেছি। একজন জিজ্ঞেস করলো হুজুর কালিল কি? কালিল এটা খায় না মাথায় দেয়, কোনটা কি করে বুঝলাম না তো। এখন রব্বে কারীম নিজে কোরআনে পাকে বলতেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল। যা আদম আলাইহিস সালাম থেকে 18,000 মাখলুকাত 80,000 আলাম যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছে সমস্ত কিছু আল্লাহ বলতেছে মাতাউদ দুনিয়া কালিল। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি? তাফসীর শুনতে কি খারাপ লাগে? আওয়াজ দেন, খারাপ লাগে? দেখেন এখন যখন আপনি পুরোটা বুঝে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে একবার হলো সূরা কাউসার তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। কারণ নবীর শানটা বেড়ে গেলে উম্মতের শান বাড়িয়ে দেয় কে? আল্লাহ কবুল করুক। আমিন আমিন আমিন। যখন কালিল বুঝতে গেলাম যে হুজুর কালিলটা কি, একটু যদি ভেঙে বলেন কালিল বিষয়টা কি। তো কালিল যদি আপনাদেরকে বলি এলাকার মধ্যে মানুষ আছে কি নেই? এই যে আজকের পশ্চিম শাকপুর এলাকায় মানুষ আছে না? কয়জন আছে বলতে পারবেন? আওয়াজ দেন, বলতে পারবেন? বলবেন যে হুজুর আমরা তো জানি না। তবে হ্যাঁ 5 বছরে একবার যখন ভোট গণনা হয় তখন কিন্তু জিন্দা মুর্দা সকলের হিসাব হয়। আওয়াজ দেন। কিছু বছর আগে তো এমনও সরকারের মাঝে আমরা ছিলাম, এমনও জায়গায় ছিলাম যে দেখছি যে রাতের বেলায় গভীর রাতে কোন বলে ছেলে দাঁড়ায় আছে কবরস্থানে, বলে এত রাতে কবরস্থানে কি করো? 2 রাত তো দিবা আসার। বলে না আমার গত বছর যখন ভোটের সময় ছিল 10 বছর আগে তখন শুনছি যে আমার পরদাদা বড় আব্বা ঈশা দাদা ঈশা বলে ভোট দিয়ে গেছে। আজকে কবরস্থানের সামনে দাঁড়ায় আছি, সালাম কালাম একটু আদাব দোয়া এই জন্য দাঁড়ায় আছি যে যদি বের হয় কবরস্থান থেকে তো সালাম কালাম করবো। এরকম মুর্দারা এসো ভোট দিয়ে যেত, এরকম আমাদের নাজির আছে এই বাংলাদেশে, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? বারহাল ওগুলো পার করে আমরা এখন এদিকে চলে আসছি। অনেক বছর কেটে গিয়েছে, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, আরো অনেক কিছু দেখার বাকিও আছে, ঠিক কি না? যখন ভোট গণনা হয় তখন মানুষ নির্ধারণ হয়। যদি বলেন যে হুজুর কালিলের জ্ঞান কি, যদি সারা এই শাকপুরের মানুষ নিয়ে নেন, পশ্চিম শাকপুর, যে এতটুকু জ্ঞান কি কালিলের জ্ঞান? না, এর থেকে শুধু এতটুকু নয়, কয়জনের কাঁধে 2টা কারামান কাতিবিন ফেরেশতা আছে আমরা কি জানি? আওয়াজ দেন, জানি? জানি না, আমরা বলতে পারবো না। আমি যদি বলি বলেন এই এলাকার মধ্যে শাকপুরের মধ্যে কয়টা পিঁপড়া আছে, কয়টা পিপিলিকা পাখি আছে, কয়টা জীব জানোয়ার আছে, আপনারা বলতে পারবেন? বলবো হুজুর না আমরা তো এই জ্ঞান সম্পর্কে অবগত না। আচ্ছা একটু পার্সোনাল জিজ্ঞেস করি, যদি বলি আপনার ঘরের মধ্যে কয়টা আসবাবপত্র আছে, কয়টা প্লেট বাসন চামচ এগুলো আছে, কয়টা কম্বল আছে বালিশ আছে, আপনি বলতে পারবেন? বলবেন না হুজুর আমি এটাও বলতে পারবো না। কয়টা কাপড় আছে আপনার নিজের কয়টা আছে গুনেছেন কখনো? বলবেন যে হুজুর এটাও জানি না। তাহলে কি হ্যাঁ কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ এর থেকেও বেশি। শুধু আপনার ঘর নয়, এলাকা নয়, এই চট্টগ্রামের বোয়ালখালী জেলা নয়, এই চট্টগ্রাম বিভাগ নয়, এশিয়া মহাদেশ এই বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, পৃথিবী নয়, 7 আসমান 7 জমিন 800 কুরসি পর্যন্ত লৌহ কালাম 18,000 মাখলুকাত 80,000 আলাম যা কিছু আল্লাহ তবারক ওয়া তাআলা তৈরি করেছেন, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, ভারী 700 বছরের রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা, এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে 7 আসমান 7 জমিন গণনা করলে বোঝা যায় 500 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান। জিজ্ঞাসা করলাম মাওলা এই যে গ্যাপ 500 বছরের, এটা বান্দা কিভাবে বুঝবে এটা কতটুকু সাল? আমাদের যে 24 ঘন্টা সূর্য উঠে নামে 24 আওয়ার্স, এটার মধ্যে কি 500 বছর আসে? আল্লাহ বলে না, হাসরের ময়দানের যে একদিন দুনিয়ার 50,000 বছর, ওই হাসরের ময়দান একদিন দিয়ে এবার গণনা কর 500 বছর রাস্তা। দেখলাম বিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাচ্ছে এক আসমান থেকে আরেক আসমান, এভাবে দ্বিতীয় তৃতীয় থেকে 7 আসমান 7 জমিন লৌহ কালাম আল্লাহ যা কিছু তৈরি করেছেন। বলতেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে আমি কালিল বানিয়েছি। বান্দা তুই কালিল বুঝিস নাই, কাসির কিভাবে বুঝবি? আকসার বুঝিস নাই, কাউসার কিভাবে বুঝবি? আর আমি আমার নবীকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ওগো নবী আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, সমস্ত ভালো কিছু আল কাউসার দান করে দিয়েছি। সুবহান ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে 2 হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পয়দা হয়েছি, আপনাকে ভালোবাসার জন্য
পয়দা হয়েছি, আপনার জন্য রক্ত দিয়ে গোসল করে হলো এই দুনিয়ার মধ্যে কোরআনকে জিন্দা রাখবো, শানে রিসালাতকে জিন্দা রাখবো, তৌহিদ এবং রিসালাতের জন্য শাহাদাতের জামি মানে হোসেনের মতো পান করব। তাদের জন্য ওগো হাবিব বলে দেন, হাসরের ময়দানে উঠতে দেরি হবে না, আপনার কাদের মধ্যে রাসূল বাড়ি দিয়ে বলবে, ভয় পাস না উম্মত, তোর মওতের বিছানায় ছিলাম যখন তুই বোয়ালখালীর জমিনে, চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস, তোকে বলেছি আমি মওতের জমিনে থাকবো, তোর সাথে কবরের জমিনে থাকবো, আজকে হাসরে আছি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তোকে শাফাআত করে আমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হচ্ছে, একবার উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়, কোন নবীর উম্মত আপনি, কোন নবীর উম্মত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা কিছু বয়ান করলাম এটা আমার নবীর নাখুন মোবারকের শানও না, খোদার কসম সেই নবীর উম্মত আপনি যেই নবীর দিকে তাকালে খুদ খোদা ফিদা হয়ে যায়। কতজন আজ থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কতজন বলল, কখনো মূর্তিতে তালাশ করেছে। মুসা আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে গেল, হারুন আলাইহিস সালামকে এসে থাপ্পড় দিয়েছে, সেটারও হিসাব হবে। মুসা কালিমুল্লাহ বলে আমার উম্মতকে কেন সামলাতে পারলেন না, বলে আপনি গরম নবী, আপনার উম্মত গরম, আপনাকে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছে। মুসা আলাইহিস সালামও সেই জামানা দেখতে বাধ্য হয়েছে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবাই তালাশ করে, कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। বান্দা তুমি ওই আসমানের মেঘের মধ্যে খোদাকে তালাশ করো, যে আল্লাহু লেখা উঠেছে। তুমি গরুর গোশতের টুকরার মধ্যে তালাশ করো, আল্লাহু লেখা দেখা যাচ্ছে। গাছের পাতার মধ্যে তালাশ করো, এভাবে সবাই তালাশ করে। কিন্তু বান্দা তুমি নিজেই আল্লাহর সর্বপ্রথম নিদর্শন, তুমি নিজে আল্লাহর মারিফত। আমার নবী বলতেছেন, সেই আল্লাহকে তালাশ করতে হলে তোমার ভিতরে তোমার হাবিবকে তালাশ করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আপনি দেখেন সমস্ত দুনিয়ার মানুষ এখন পর্যন্ত, এই পর্যন্ত সবাই মালিক ও খালিকের তালাশে ছিল, তালাশে এসেছে। রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনি, যেই নবীর উম্মত কোনো হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমাদের খোদা দেখার স্বাদ মিটে গিয়েছে, এরকম বলতে পারবে না। সমস্ত নবীদের উম্মতরা বলতো, আপনি যদি দেখে থাকেন, আপনি কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আমাদেরকে দেখার কথা বলার ব্যবস্থা করে দেন। সবাই দেখতে চেয়েছে তেনাকে, কিন্তু খুদ রব আমার নবীকে লা মাকানে মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। सब चाहते हैं रजा इलाही और खुदा चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। সবাই চায় আমার খোদার রেজামন্দি, আল্লাহ যেটায় রাজি, আর আমার আল্লাহ চায় হুজুর যেটায় রাজি, হাবিব যেটায় রাজি। বলে হাবিব আপনি জানেন আপনাকে কত ভালোবাসি। মেরাজ রজনীতে আল্লাহ বলে, হাবিব আপনাকে এতটা ভালোবাসি, যদি আপনার উম্মত কান্না করে আপনাকে ভালোবাসে, আমি আপনার থেকে বেশি মায়া করে তার দিকে তাকাই। সুবহানাল্লাহ। হায় হায় হায়, সেই নবীর উম্মত আমরা শুনতে বসেছি, বুঝতে বসেছি। আমার নবী কোন 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে নাই ভাইয়ের আমার। হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের নবী। তিনি দেখছেন, তিনি এখনো দেখছেন আমার উম্মতরা কি করছে, রাতের ঘুমকে হারাম করে এখনো বসে আছে। অবাক কাণ্ড, গতকালকে ঢাকায় যখন মাহফিল করছি, লক্ষ লক্ষ মানুষ, আমি মাইক ধরতে ধরতে একটু লেট হয়ে গিয়েছে, তো ওখানে যখন গেলাম 12টার পরে দেখেছি পুরুষদের থেকে নাকি মহিলার 2 থেকে 3 গুণ বেশি হয়েছে। তো আমি 12টার পরে গিয়ে দেখি যে মানুষ এখনো মাশাআল্লাহ চাতক পাখির মতো বসে আছে। এখানেও আজকে আস্তে আস্তে দেখি যে দেরি হয়ে যাচ্ছে। এখন রাস্তাঘাট আল্লাহ কখন কাকে কোথায় পৌঁছায় জানি না। মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছি, বলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর দরবারও চলে যেতে পারি, ঠিক কি না? হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসতে পারে। কিন্তু সিনার মধ্যে যদি রসুলে পাকের ইশক আসে, মালাকুল মৌত এসে আগে আপনাকে সালাম দিবে। মালাকুল মৌত কাউকে তোয়াজ করে না, কিন্তু আমার হুজুরের উম্মতদেরকে তোয়াজ করে।
তোয়াজ করে চলে। প্রথম গেছিল মুসা আলাইহিস সালামের কাছে, সালাম কালাম ছাড়া গেছে, এক থাপ্পড়, গরম নবী তো, এক থাপ্পড় দিছে চোখ দুইটা নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহ কার কাছে পাঠাইলা? হায় হায়। আল্লাহ বলে সালাম দিছিলাম মুসাকে? আল্লাহ না, সালাম নেন। সবার কাছে সবভাবে যাইবা না, তুমি যে আজরাইল, এই তাকব্বুর সব জায়গায় চলবে, আওয়াজ দেন, সব জায়গায় চলবে না। মুসা আলাইহিস সালাম যখন আবার গেল, তখন বলে যে যাও এবার আমার আল্লাহ পক্ষ থেকে সালাম দিও, আর বললো যদি হায়াত চায় হায়াত দিয়ে দিতে। ওনার যেই চারাওয়া আছে, ওই পশুটা আছে, উনি যেটার মধ্যে সাওয়ারি হন, ঘোড়াটা আছে, ওটার মধ্যে হাত ফেরাইতে বলো, যতগুলি পশম আসবে ওই পশুর বলবেন ততগুলি হায়াত দিয়ে দেওয়া হবে। এরপর তুমি যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম, তুমি কে? আমি মালাকুল মউত। আচ্ছা একটু আগে যে দিছিলাম? জি ইয়া মুসা। বলে কি জন্য আসছো? জান কবজ করতে? বলে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি। আল্লাহ বলছেন যদি থাকতে চান তাহলে থাকেন, আর যদি বলেন যে না চলে যাবেন তাহলে নিয়ে যাব, আর থাকতে চাইলেও যে আপনার পশু আছে হাত ফিরাইলে যত পশম আছে তত হায়াত। সুবহান। মুসা কালিমুল্লাহ বলে যখন তখনই যাব, হায়াত ফুরাইলে কি করবো? বলে তখন আবার আসবো, নিতে আসবো। বলে তো যেহেতু তখনই যাব, বন্ধুর থেকে বন্ধুর আর দূরে থেকে লাভ কি? সুবহান। যেহেতু মালিক পাঠিয়েছে তোমাকে, চলো। তখন আজরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করেছে, এতটুকু পর্যন্ত তো শুনছেন অনেক ঘটনা, এখানে আসেন এবার হাকিকতে। জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম, তাহলে ইয়া মুসা আপনি আমাকে থাপ্পড় কেন দিলেন? এই কথাটা তো শুরুতে বললেও পারতেন। আমার সাথে এরকম ব্যবহার তো জীবনে কেউ করে না, আপনি নবী হয়ে এই ব্যবহারটা করলেন। কথায় কথায় খালি থাপড়ান। হারুন আলাইহিস সালামও থাপড় দিছেন, এরকম থাপড়া থাপড়ি কেন করেন? নবী হয়ে আপনার নরম দিল থাকার কথা। কি করবো, আল্লাহ মেজাজ গরম দিছে। সুবহানাল্লাহ কর না। হায় হায়। তখন জিবরিল আজরাইল আলাইহিস সালামকে বুঝাচ্ছেন মুসা কালিমুল্লাহ, এ আজরাইল রাগ করিস না, তোকে এমনি এমনি থাপ্পড় দেই নাই, এটা তোর জন্য সবক। সবার কাছে দেদারসে যাচ্ছিস, তোর অহংকার হয়তোবা হয়ে গেছে, হয়তোবা আল্লাহ ফেরেশতাদের মধ্যে অহংকার রাখেন নাই, কিন্তু তুই মালাকুল মউত, তোর তাকাব্বুর চলে আসছে। যাস, মা কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, তুই তো থাবা দিয়ে নিয়ে যাস রু। দুইটা বাস একসাথে যাচ্ছে, দুই প্যাসেঞ্জার, দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখনই কি হতে যাচ্ছে। তুই তো যাস, থাবা দিয়ে সবগুলি রু নিয়ে নেস, প্রত্যেকে তো কেউ বাঁচতে পারে না। অহংকার তাকাব্বুর তোর মধ্যে চলে আসছে, আমার কাছে আসছো। হঠাৎ আমি মুসার মনে হলো আখিরুজ জামান নবীও তো আসবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী রাহমাতুল্লাহ, যার কারণে কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন, আমি মুসাকেও বানিয়েছেন, তুই আজরাইলকেও বানিয়েছে। সেই নবী আসবে, নবীর দরবারে যদি এভাবে যা সালাম কালাম ছাড়া, এই জন্য তোকে আগের থেকে শিক্ষা দিলাম, সবক দিলাম, নবীর কাছে সাবধানে যাবি। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস, হাযা হাদিসুন সহিহ। বুখারী মুসলিমে এসেছে, যখন মালাকুল মউত আমার প্যারা নবীর কদমে পাকে গিয়েছেন, সাথে নিজের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দস্তক হলো, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি দরজায় বাড়ি দিচ্ছে, টোকা দিচ্ছে। তখন আমার নবী মুস্কি হাসিতে বলে, সমস্যা নাই, আমার দুই সিপা সালার এসেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে, আজরাইল এসেছে, আপনি মা ভিতরে যান, তাদেরকে আসতে দেন। সুবহানাল্লাহ। হাদিসের পাকে এসেছে। পরে হযরতে জিবরিল আমিন এসে সালাতু সালাম, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল কি মনে করে? বলে ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করার জন্য, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে। বলে মাশাআল্লাহ, বুঝতে পারছি মুসা আলাইহিস সালামের সবকটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী বলছেন, মুসা কালিমুল্লাহ, আমার ভাই মুসার সবকটা আজরাইলের মনে আছে। আজরাইলও মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় এখনো বলি নাই। এজন্য মাঝে মাঝে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, ঠিক কি না? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? আমার নবীর একটা আসিল ওই জামানার সন্ত্রাস গুন্ডা, আমার নবীকে তাকলিফ দিত, কষ্ট দিত। নাম তার আবুল হেকাম। আবুল হেকাম, আবুল কি? হেকাম। বলার সাথে তো অনেকে চিনেন নাই আমি জানি, কিন্তু তার আসল নাম, এটা হলো তার আসল নাম। আমার নবী তারে যে নামটা দিছে সবাই চিনে, সে সবাইকে বলতো আবুল হেকাম, আমি হাকিমদের বাপ।
হাকিমদের বাবা, পিতা, হাকিমদের কি পিতা, জজদের পিতা হাকিম আবুল হেকাম। আমার নবী বলে, ধুর বেটা, তুই হলে আবু জাহেল। এবার মনে পড়ছে, চিনছেন? এবার আবুল হেকাম বলছি, চিনেন নাই। এখন যখন আমার নবীর দেওয়া নাম ডাকছি, চেনা গেছে না? আওয়াজ দেন, আওয়াজ দেন, চেনা গিয়েছে? আবু জাহেল। আবু কি? আমার নবী বলতেছে, মূর্খদের পিতা তুই। এই জায়গায় বলতে হবে সুবহানাল্লাহ। এখানে কি বলতে হবে? সুবহান। কারণ আমার নবী নাম দিয়েছেন। এক সাহাবা আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন, খোলাফায়ে রাশিদিনরাও নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ, নবীজি একটু তাড়াহুড়ে 2 রাকাত পড়ছেন, পরে সালাম ফিরাই দিয়েছেন। কেউ আর কিছু বলে না, সাহাবারা কোনো কিছু বলে না। একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে 4 রাকাত ছিল, আপনি 2 রাকাতে সালাম ফিরিয়েছেন। এরকম কিন্তু অনেক সময় হয়, ইমাম সাহেবকে আমরা বলি কি বলি না? হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। আমাদের দরবারের এক মুয়াজ্জিন ছিল, নাম বিল্লাল, আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন বলেন। এরকম একদিন দেখি দিনের 11টায় আজান দিচ্ছে। তো বেচারা ফজরের পরে হয়তো বা 8টা 9টার পর ঘুমাইছে, তো তাড়াহুড়ো করে আর ঘড়ি দেখে নাই, দিছে 11টায় আজান। সবাই গিয়ে কয়, কে বিল্লাল মিয়া, আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন কই কি আজান দিছেন? বলে, ও জোহরের আজান দিছি না, দেরি হয়ে গেছে। বলে, কি জোহরে এখনো দেরি আছে, আপনি কি 11টার দিকে আজান দেন? ও ঘুমেছিলাম। কিসে ছিলাম? ঘুমেছিলাম, খবর নাই। তো এরকম অনেক সময় হয়, ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। বান্দার তো ভুল তো হবে, ঠিক না? আমার নবী তার ভুল হতে পারে না। 2 রাকাত পড়িয়েছেন। এখন যখন 2 রাকাত পড়িয়েছেন, তখন একজন সিধা সাদা সহজ সরল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেন, আবু বকর, কি 4 রাকাত ছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি জানি না। তো ওমরের দিকে তাকালেন আমার নবী, ওমর, 4 রাকাত নামাজ ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমার এখান থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন না? ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এতটুকু। আমরা তো নবীজির রওজার এখানে গিয়ে এভাবে দাঁড়াই, কিংবা মিলা দেখে আমি এভাবে দাঁড়াই। বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস খুলে দেখেন, বাবুল আদাব খুলে দেখেন, যারা বুখারী পড়ে থাকেন তেনারা খুলে দেখেন, হাদিসটা মওজুদ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর কামলিওয়ালা নবীর দরবারে কিভাবে আসতো জানেন? আমি যদি প্র্যাকটিক্যালি বলি, উনি এত লম্বা ছিলেন যে আমার নবীর দরবারে আমরা কিভাবে যাই? আমরা থাকি এভাবে, ঠিক না? আমরা নবী, আওয়াজ দেন, বোঝা যাচ্ছে? এভাবে থাকতে আমরা হয়তো এভাবে আমার নবীকে সালাম দেই। এটাতে তেনারা নারাজ হয় অনেকে, যে এভাবে নবীজিকে সালাম দেওয়া কি। ফারুক আজম কিভাবে যেতেন? ফারুক আজম প্র্যাকটিক্যালি বলছি, এভাবেও না, ইয়া রাসূলুল্লাহ, এভাবেও না, এতটুকু না, এভাবে করে আমার নবীর এখানে যখন যেতেন, এভাবে হাঁটু গেড়ে 2 পা দিয়ে আমার নবীর দরবারে এভাবে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝতে পারছেন? বাবুল আদাব খুলে দেখেন বুখারী শরীফ। আমার নবীর দরবারে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এভাবে যেতেন, যেমনি ভাবে একটা চাকরও যায় না। বাদাব বানাসিব, বেআদব বেনসিব, আদবে আউলিয়া বেআদবে শয়তান। যখন আউলিয়া হয়ে গিয়েছে, কারণ আমার নবী সাহাবারা এক একজন আল্লাহর ওলি ছিলেন, সাহাবা তো ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, তেনারা ওলি হয়েছেন। এভাবে ওলি হওয়ার কারণে শয়তান, হযরত ওমর 40 দিন পর যেদিকে হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা ত্যাগ করতো, ঠিক না? শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। তখন ওই সাহাবা বললেন, সাহাবাকে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছে, এ জুলিয়াদাইন। যে সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল, তাকে ডাক দিছে সহজ সরল। তার হাত ছিল লম্বা। জুলিয়াদাইন মানে হলো লম্বা হাতওয়ালা। সুবহানাল্লাহ। কি হাতওয়ালা? লম্বা হাতওয়ালা। আমার নবী ডাক দিলেন, এই লম্বা হাতওয়ালা জুলিয়াদাইন। তারপর থেকে তার নাম পড়েই গিয়েছেন হযরত জুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। নবী বললে এটা নাম হয়ে যায়, নামকরণ হয়ে যায়। তিনি সবাইকে পরিচয় দিতেন, আমার নাম জুলিয়াদাইন। এখন আপনি না জানেন, আপনারা যদি আমি ডাকে লম্বা হাতওয়ালা, এটা কোনো নাম হইলো? আপনি আমি পছন্দ করব না, কিন্তু নবী দিলে এটা তো পছন্দ হয়েই যায়, ঠিক না? আমার নবী একদিন দেখতেছে একজন সাহাবা বিড়াল নিয়ে আদর করতেছে। আমার নবী ডাক দিলেন, এ আবু হুরায়রা,
হে বিড়ালের পিতা, সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে আবু হুরায়রা বিড়ালের পিতা হয়ে গেছে। এভাবে আমার নবী ভালোবাসাটা প্রকাশ করেছেন সাহাবারা। আমার নবীর কাছে যখন নবীজি, মজার বিষয়টা হলো হাদিসটা এই জায়গায়, নবী যখন সবাইকে জিজ্ঞেস করছে 4 রাকাত নামাজ ছিল, কেউ বলে না ভয়ে, কারণ আল্লাহ রসুলের মনে কি চলে কে জানে, নবীর মনে কি চলে কে জানে। তখন আমার নবী, ওই নামাজটা ছিল নামাজে ফজর। অনেকে জানে না, নামাজে ফজরের 4 রাকাত, প্রথম দিকে 4 রাকাত ফরজ ছিল। আমার নবী যখন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরিয়েছে, আল্লাহ বলে এখন থেকে ফজরের ফরজ 2 রাকাতই হয়ে গিয়েছে। সুবহান। সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছে আমার নবী, তোমরা বলো না কেন 4 রাকাত ছিল না 2 রাকাত? হযরত ওমর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি রাকাত গুনতে আসি? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে, আমরা তো রাকাত গুনতে আসি না। কা আপনি যেখানে বলবেন সেখানে। একবার নামাজের মধ্যে আমার নবী নামাজ পড়াইতেছেন, হঠাৎ হাতটা উঠে গেল। সবাই মনে করছে এটাও মনে হয় নামাজের অংশ, হাত উঠাইছে সবাই। আবার নবী হাত এভাবে করে সূরা তেলাওয়াত করে সালাম ফিরাইলেন। যখন সালাম ফিরেন সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা তুলছেন, এটা কি এখন থেকে এভাবে তুলতে হবে? বলে না না, পড়তে পড়তে জান্নাতের আয়াত পড়তেছি তো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি পড়তেছি, জান্নাতে ঢুকে গেছি। একটা ফল দেখলাম, মনে হলো তোমাদেরকে একটু নামাজ পড়ে আমি তোমাদেরকে দিব। পরে চিন্তা হলো এই ফল যদি পেরে আমি তোমাদেরকে দেই, তাহলে আর এই ফল কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। সুবহান। জান্নাতে যেই নবী নামাজে মদিনায়, যদি মক্কা মদিনায় মুসল্লায় যায় নামাজে দাঁড়ায়, হাত বাড়ালে জান্নাতে চলে যায়। সেই নবীকে আপনি মৃত বলছেন, নাউজুবিল্লাহ। সেই নবীর শানের রিসালাত শুনলে আপনি বলতেছেন কিসের ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ। আপনি কাযাব, আপনি মিথ্যুক, আপনি নবীকে ভালোবাসেন নাই। আমার নবীকে ভালোবাসতে সাহাবাদের মতো হামজা রাদিয়াল্লাহু যেমন ছিল, ইমামে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবরাত্রি বিবাহ করেছেন, বিয়ের মধ্যে বাসর রাত্রিতে নবদুলহানকে, নিজের স্ত্রীকে ছেড়ে আমার নবীর হুকুমে ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামের জন্য জান দিয়েছেন। তেনারা হলেন আসল প্রেমিক। এই জন্য আমার নবীকে যারা ভালোবেসেছে তারা উজ্জ্বল নক্ষত্র হয়ে গিয়েছে, ঠিক না? আবু জাহেল বদরের যুদ্ধে, আমার শেষ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে অনেক, আমি আপনাদেরকে অনেক কষ্ট, আমি কোন খেয়ালই করি না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয়েছে মাত্র 2 মিনিট হয়েছে। আর হাবা বলবেন না? আপনাদের মেজাজ, আলোচনা শোনার মতোই মেজাজ দেখে আমার টপিক এত লম্বা দিছে, যদি আমি টপিক কখনো নেই না, কিন্তু টপিক দিছে আমি ভাবছিলাম ওই ব্যাপারে আলোচনা করব, কিন্তু একটা আলোচনা করতে করতে এগুলো যে টপিক বা যেভাবে আমরা আলোচনা দিই এখনকার বর্তমানে ইয়াতে, এগুলো আমি মনে করি যে টপিক এত বড় না দিয়ে ছোট একটা বিষয় দিলে, যেটা ঘন্টা 1.5 সুন্দর করে লেকচার দিয়ে বুঝিয়ে দিবে, এটার দিকে খেয়াল রাখবেন, কমিটিদেরকে বলবো। আর 4-5টা 3-4টার উপর টপিক তো একটা একটা করে বলে শেষ করা যাবে না। আমি শুধু আমার নবীর আখলাকের উপরে এবং আমার নবীর মহাব্বতের উপর কিছু কথা বলছি, যেই কথা দ্বারা আপনি আপনার হৃদয়কে পরিবর্তন করতে পারবেন। আপনার ভিতরে জকে রসুল আসবে, আমার নবীকে ভালোবাসার একটা জক তৈরি হবে। দেখেন, ভালো তো সবাইকে বাসেন। অনেকে বলে চাঁদ চেয়ে দেখো, চাঁদ এনে দিব, তারা চেয়ে দেখো এনে দিব, সব মিথ্যু, খোদার কসম সব মিথ্যু। আমার ভাই বাবারা যারা এখন সংসার করে মোটামুটি 50-60 বছরে পৌঁছাইছে, আমার কাছে গতকাল কয়েকজন সাবেক এমপি সাহেব আসছেন, আজ থেকে 15-16 বছর আগে তেনাদের ক্ষমতা ছিল, ভালো অবস্থায় ছিল, তিনি এসেছেন। তেনার সাথে যে কোনো দলের একজন চেয়ারপারসনের ভালো সম্পর্ক, উনি সবসময় দরবার শরীফে আসেন। তা আমরা কোনো দলকে প্রাধান্য দিই না, আমাদের দল হলো মদিনাওয়ালার দল, ঠিক কিনা? রসুলে পাকের জিকির, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, রসুলে পাকের দুরুদ ও সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাজকিরা, ইবাদত, এটাই আমাদের কর্ম। তো সবাই এই কর্মকেই আমরা ধর্ম বানিয়েছি, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমাদের কর্মটাই আমি আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ। মুসলমান সবার না, আবার মুসলমানের কর্মটাই ধর্ম হয়। এজন্য কর্মের হিসাব হবে। কিসের হিসাব হবে? কর্মের হিসাব হবে। দেখেন, যার সাথে আপনার রিলেশন, যদি আপনি কোনো পলিটিক্স পছন্দ করে থাকেন, তাহলে আপনি চাইবেন যে আপনার নেতা নেত্রীর শান মান যাতে বাড়তে থাকে, ঠিক কিনা? কারণ নেতা নেত্রীর শান বাড়লে কর্মীরও শান বাড়ে, আওয়াজ দেয় না, ঠিক কিনা? কিন্তু আপনি সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা অপেক্ষা করত।
এত আস্তে কেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হযরত ঈসা রুহুল্লাহ আসমানে বসে আছে নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ, জবরদস্ত ইনজিল যেনার উপর নাজিল হয়েছে, তিনি বসে আছেন। এই যে ছোট ছোট গুড়া বাচ্চা, গুড়াফোয়া, ঠিক না? চট্টগ্রাম ভাষায় ছোট ছোট বাচ্চাদেরকে গুড়াফা বলে না? গুড়াফোয়া। আমি চট্টগ্রাম ভাষা শেখার চেষ্টায় আছি, আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আছি। তো দেখতেছি এই ভাষায় যখনই বলে, একজন আমাকে এসে বলতেছে হুজুর অনলি ফ্যাট ফোরের। আমি ফ্যাট ফোরের, এটা আমাদের ওই সাইডে, ঢাকার ওই সাইডে পোড়া মানে হলো আগুন লাগা, পেট মানে তো পেট। ভাবলাম কি পেটে আগুন লাগলো কিনা। পরে বলছে হুজুর পেট ফোরের মানে হলো আপনাকে ভালোবাসি, মনে পড়ছে, আই মিস ইউ। সুবহানাল্লাহ। তো ভাষার পরিবর্তন আছে কি নাই? কোথাও কোথাও গালি, কোথাও বলি, ঠিক কি না? তো এই জন্য ভাষার মধ্যে রহমত আছে, বরকত আছে। আমরা যদি আমার নবীকে, আল্লাহকে আমার ভাষায়, চট্টগ্রামের ভাষায়, সিলেটের ভাষায়, যে কোনো ভাষায় আমি ডাকি, আমার আল্লাহ বুঝে কি বুঝে না? আমার নবী বুঝে কি বুঝে না? এখনকার যুবকদের নষ্ট করে দিচ্ছে টাই পরা কিছু শেখ বার হয়েছে, শেখ না, শেখ বার হয়েছে টাই পরা। The Prophet sallallahu alaihi wasallam doesn't know Urdu, doesn't know Chardgam, doesn't know Summa Maazallah English, doesn't know Bangla, Urdu. He just knows just Arabic language. Summa Maazallah, আমার নবী শুধু আরবি ভাষা জানে, আর কোনো ভাষা জানে না। সুম্মা মাআযাল্লাহ, এরকম বলনেওয়ালা আছে? আওয়াজ দেন, আছে কি নাই? যুবক আকৃষ্ট হয়, লক্ষ লক্ষ মানুষ, যে হুজুর ওনার লেকচারে লক্ষ লক্ষ মানুষ বসে, ইংলিশে পটর পটর করলে আলেম হয় না। এটা মাথায় রাখবেন। কোরআন হাদিস পড়লে তো সবাই আলেম হয় না। নবীর প্রেমে মজলো যেটা, সেনি মাওলানা, ঠিক না? নবীর প্রেমে মজলো যারা, তারাই মাওলানা, ঠিক না? এই জিনিস মাথায় রাখবেন। এই জন্য ইমানকে বাঁচানোর জন্য ইমানকে ধার দিচ্ছি। উম্মত, আপনার পরিচয় আজকে দিব। আপনার, হ্যাঁ আপনার, আপনার সাথে কথা বলছি উম্মত। আমার রব্বে করিম বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবীকে আল্লাহ বলতেছেন, ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো প্রত্যেকদিন পড়ি আমরা, অনেক সময় শুনি, হুজুর আল কাউসারটা কি? এখন কেউ কেউ মনে করে হাউজে কাউসার, কাউসারের পানি। কিন্তু ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা জানার জন্য আবু বকর সিদ্দিক দোয়া করেছেন, আল্লাহ ইমাম মুজাহিদকে সবচেয়ে বড় তাফসীর লেখার সুযোগ করে দাও। আল্লাহ কবুলও করেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম মুজাহিদ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার বামানা আল খায়রা কুল্লাহু। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দিয়েছি। আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যার উম্মত আপনি, তেনার শান চলছে, সুবহানাল্লাহ বেশি বলতে হবে, ঠিক কি না? কারণ আমার নবী বলেন, যারা সুবহানাল্লাহ, আমার প্রশংসা শুনে, আল্লাহর প্রশংসা শুনে বলে, তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, ইস্তিগফার পড়বেন, দেখবেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি ওদিকে যাচ্ছি। তো রব্বে কারীম বলছে যে আমি, ওগো হাবিব, আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, আমি আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আল কাউসার দান করেছি। একজন জিজ্ঞেস করলো, হুজুর কালিল কি? কালিল এটা খায় না, মাথায় দেয়, কোনটা কি করে বুঝলাম না তো। এখন রব্বে কারীম নিজে কোরআনে পাকে বলতেছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। যা আদম আলাইহিস সালাম থেকে 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছে, সমস্ত কিছু আল্লাহ বলতেছে মাতাউদ দুনিয়া কালিল। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি? তাফসীর শুনতে কি খারাপ লাগে? আওয়াজ দেন, খারাপ লাগে? দেখেন, এখন যখন আপনি পুরোটা বুঝে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে একবার হলো সূরা কাউসার তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। কারণ নবীর শানটা বেড়ে গেলে উম্মতের শান বাড়িয়ে দেয় কে? আল্লাহ কবুল করুক। আমিন, আমিন, আমিন। যখন কালিল বুঝতে গেলাম যে হুজুর কালিলটা কি, একটু যদি ভেঙে বলেন কালিল বিষয়টা কি। তো কালিল যদি আপনাদেরকে বলি, এলাকার মধ্যে মানুষ আছে কি নেই? এই যে আজকের পশ্চিম শাকপুর এলাকায় মানুষ আছে না? কয়জন আছে বলতে পারবেন? আওয়াজ দেন, বলতে পারবেন? বলবেন যে হুজুর আমরা তো জানি না। তবে হ্যাঁ, 5 বছরে একবার যখন ভোট গণনা হয়, তখন কিন্তু জিন্দা মুর্দা সকলের হিসাব হয়। আওয়াজ দেন। কিছু বছর আগে তো এমনও সরকারের মাঝে আমরা ছিলাম, এমনও জায়গায় ছিলাম যে
দেখছি যে রাতের বেলায় গভীর রাতে কোন বলে ছেলে দাঁড়ায় আছে কবরস্থানে, বলে এত রাতে কবরস্থানে কি করস, দুইটা তো দিবা আসার। বলে না, আমার গত বছর যখন ভোটের সময় ছিল 10 বছর আগে, তখন শুনছি যে আমার পরদাদা বড় আব্বা ঈশা দাদা ঈশা বলে ভোট দিয়ে গেছে। আজকে কবরস্থানের সামনে দাঁড়ায় আছি, সালাম কালাম একটু আদাব দোয়া এই জন্য দাঁড়ায় আছি যে যদি বের হয় কবরস্থান থেকে তো সালাম কালাম করবো, এরকম মুর দাঁড়াইছো ভোট দিয়ে যাইতো, এরকম আমাদের নাজির আছে বাংলাদেশে, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? বারহাল ওগুলো পার করে আমরা এখন এদিকে চলে আসছি। অনেক বছর কেটে গিয়েছে, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, আরো অনেক কিছু দেখার বাকিও আছে, ঠিক কি না? যখন ভোট গণনা হয় তখন মানুষ নির্ধারণ হয়। যদি বলেন যে হুজুর কালিলের জ্ঞান কি, যদি সারা এই শাকপুরের মানুষ নিয়ে নেন, পশ্চিম শাকপুর, যে এতটুকু জ্ঞান কি কালিলের জ্ঞান? না, এর থেকে শুধু এতটুকু নয়, কয়জনের কাদের 2টা কারামান কাতিবিন ফেরেশতা আছে আমরা কি জানি? আওয়াজ দেন, জানি? জানি না, আমরা বলতে পারবো না। আমি যদি বলি, বলেন এই এলাকার মধ্যে শাকপুরের মধ্যে কয়টা পিঁপড়া আছে, কয়টা পিপিলিকা পাখি আছে, কয়টা জীব জানোয়ার আছে, আপনারা বলতে পারবেন? বলবো হুজুর না, আমরা তো এই জ্ঞান সম্পর্কে অবগত না। আচ্ছা একটু পার্সোনাল জিজ্ঞেস করি, যদি বলি আপনার ঘরের মধ্যে কয়টা আসবাবপত্র আছে, কয়টা প্লেট বাসন চামিচ এগুলো আছে, কয়টা কম্বল আছে বালিশ আছে, আপনি বলতে পারবেন? বলবেন না হুজুর আমি এটাও বলতে পারবো না। কয়টা কাপড় আছে আপনার নিজের, কয়টা আছে গুনেছেন কখনো? বলবেন যে হুজুর এটাও জানি না। তাহলে কি হ্যাঁ কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ এর থেকেও বেশি। শুধু আপনার ঘর নয়, এলাকা নয়, এই চট্টগ্রামের বোয়ালখালী জেলা নয়, এই চট্টগ্রাম বিভাগ নয়, এশিয়া মহাদেশ এই বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, পৃথিবী নয়, 7 আসমান 7 জমিন 800 কুরসি পর্যন্ত লৌহ কালাম 18,000 মাখলুকাত 80,000 আলাম, যা কিছু আল্লাহ তবারক ওয়া তাআলা তৈরি করেছেন, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, ভারী 700 বছর রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা, এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে 7 আসমান 7 জমিন গণনা করলে বোঝা যায় 500 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান। জিজ্ঞাসা করলাম মাওলা, এই যে গ্যাপ 500 বছরের, এটা বান্দা কিভাবে বুঝবে এটা কতটুকু সাল? আমাদের যে 24 ঘন্টা সূর্য উঠে নামে 24 আওয়ার্স, এটার মধ্যে কি 500 বছর আসে? আল্লাহ বলে না, হাসরের ময়দানের যে একদিন দুনিয়ার 50,000 বছর, ওই হাসরের ময়দান একদিন দিয়ে এবার গণনা কর 500 বছর রাস্তা। দেখলাম বিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাচ্ছে, এক আসমান থেকে আরেক আসমান, এভাবে দ্বিতীয় তৃতীয় থেকে 7 আসমান 7 জমিন লৌহ কালাম আল্লাহ যা কিছু তৈরি করেছেন। বলতেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে আমি কালিল বানিয়েছি। বান্দা তুই কালিল বুঝিস নাই, কাসির কিভাবে বুঝবি? আকসার বুঝিস নাই, কাউসার কিভাবে বুঝবি? আর আমি আমার নবীকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ওগো নবী, আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, সমস্ত ভালো কিছু আল কাউসার দান করে দিয়েছি। সুবহান ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে 2 হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পয়দা হয়েছি, আপনাকে ভালোবাসার জন্য পয়দা হয়েছি, আপনার জন্য রক্ত দিয়ে গোসল করে হলো এই দুনিয়ার মধ্যে কোরআনকে জিন্দা রাখবো, শানে রিসালাতকে জিন্দা রাখবো, তাওহীদ এবং রিসালাতের জন্য শাহাদাতের জাম ইমামে হোসেনের মতো পান করব, তাদের জন্য ওগো হাবিব বলে দেন হাসরের ময়দানে উঠতে দেরি হবে না। আপনার কাদের মধ্যে রাসূল বাড়ি দিয়ে বলবে ভয় পাস না উম্মত, তোর মওতের বিছানায় ছিলাম যখন তুই বোয়ালখালীর জমিনে, চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস, তোকে বলেছি আমি মওতের জমিনে থাকবো, তোর সাথে কবরের জমিনে থাকবো। আজকে হাসরে আছি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তোকে শাফাআত করে আমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হচ্ছে, একবার উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়, কোন নবীর উম্মত আপনি? কোন নবীর উম্মত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা কিছু বয়ান করলাম এটা আমার নবীর নাখুন মোবারকের শানও না, খোদার কসম সেই নবীর উম্মত আপনি যেই নবীর দিকে তাকালে খুদ খোদা ফিদা হয়ে যায়। কতজন আজ থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কতজন বলল কখনো মূর্তিতে তালাশ করেছে। মুসা আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে গেল, হারুন আলাইহিস সালামকে এসে থাপ্পড় দিয়েছে, সেটারও হিসাব হবে।
মুসা কালিমুল্লাহ বলে আমার উম্মতকে কেন সামলাতে পারলেন না? বলে আপনি গরম নবী, আপনার উম্মত গরম, আপনাকে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছে। মুসা আলাইহিস সালামও সেই জামানা দেখতে বাধ্য হয়েছে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবাই তালাশ করে, कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। বান্দা তুমি ওই আসমানের মেঘের মধ্যে খোদাকে তালাশ করো, যে আল্লাহু লেখা উঠেছে। তুমি গরুর গোশতের টুকরার মধ্যে তালাশ করো, আল্লাহু লেখা দেখা যাচ্ছে। গাছের পাতার মধ্যে তালাশ করো, এভাবে সবাই তালাশ করে। কিন্তু বান্দা তুমি নিজেই আল্লাহর সর্বপ্রথম নিদর্শন, তুমি নিজে আল্লাহর মারিফত। আমার নবী বলতেছেন সেই আল্লাহকে তালাশ করতে হলে তোমার ভিতরে তোমার হাবিবকে তালাশ করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আপনি দেখেন সমস্ত দুনিয়ার মানুষ এখন পর্যন্ত এই পর্যন্ত সবাই মালিক ও খালিককে তালাশে ছিল, তালাশে এসেছে। রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনি, যেই নবীর উম্মত কোনো হাদিস দেখাতে পারবেন না। কোন সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমাদের খোদা দেখার স্বাদ মিটে গিয়েছে, এরকম বলতে পারবে না। সমস্ত নবীদের উম্মতরা বলতো আপনি যদি দেখে থাকেন, আপনি কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আমাদেরকে দেখার কথা বলার ব্যবস্থা করে দেন। সবাই দেখতে চেয়েছে তেনাকে, কিন্তু খুদ রব আমার নবীকে লা মাকানে মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। सब चाहते हैं रज़ा इलाही और खुदा चाहता है रज़ा मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। সবাই চায় আমার খোদার রজামন্দি, আল্লাহ যেটায় রাজি, আর আমার আল্লাহ চায় হুজুর যেটায় রাজি, হাবিব যেটায় রাজি। বলে হাবিব আপনি জানেন আপনাকে কত ভালোবাসি। মেরাজ রজনীতে আল্লাহ বলে হাবিব আপনাকে এতটা ভালোবাসি, যদি আপনার উম্মত কান্না করে আপনাকে ভালোবাসে, আমি আপনার থেকে বেশি মায়া করে তার দিকে তাকাই। সুবহানাল্লাহ। হায় হায় হায়, সেই নবীর উম্মত আমরা শুনতে বসেছি, বুঝতে বসেছি। আমার নবী কোন ৮-১০টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে নাই ভাইয়ের আমার। হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের নবী। তিনি দেখছেন, তিনি এখনো দেখছেন আমার উম্মতরা কি করছে, রাতের ঘুমকে হারাম করে এখনো বসে আছে। অবাক কাণ্ড, গতকালকে ঢাকায় যখন মাহফিল করছি, লক্ষ লক্ষ মানুষ। আমি মাইক ধরতে ধরতে একটু লেট হয়ে গিয়েছে, তো ওখানে যখন গেলাম 12টার পরে দেখেছি পুরুষদের থেকে নাকি মহিলা 2 থেকে 3 গুণ বেশি হয়েছে। তো আমি 12টার পরে গিয়ে দেখি যে মানুষ এখনো মাশাআল্লাহ চাতক পাখির মতো বসে আছে। এখানেও আজকে আস্তে আস্তে দেখি যে দেরি হয়ে যাচ্ছে। এখন রাস্তাঘাট আল্লাহ কখন কাকে কোথায় পৌঁছায় জানি না। মাহফিল উদ্দেশ্যে রওনা হয়েছি, বলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর দরবারও চলে যেতে পারি, ঠিক না? হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসতে পারে। কিন্তু সিনার মধ্যে যদি রসুলে পাকের ইশক আসে, মালাকুল মৌত এসে আগে আপনাকে সালাম দিবে। মালাকুল মৌত কাউকে তোয়াজ করে না, কিন্তু আমার হুজুরের উম্মতদেরকে তোয়াজ করে চলে। প্রথম গেছিল মুসা আলাইহিস সালামের কাছে, সালাম কালাম ছাড়া গেছে, এক থাপ্পড়, গরম নবী তো, এক থাপ্পড় দিছে চোখ দুইটা নিয়ে আল্লাহর দরবারে। আল্লাহ কার কাছে পাঠাইলা? হায় হায়, আল্লাহ বলে সালাম দিছিলা মুসাকে? আল্লাহ না, সালাম নেন। সবার কাছে সবভাবে যাইবা না, তুমি যে আজরাইল, এই তাকব্বুর সব জায়গায় চলবে, আওয়াজ দেন, সব জায়গায় চলবে না। মুসা আলাইহিস সালাম যখন আবার গেল, তখন বলে যে যাও এবার আমার আল্লাহর পক্ষ থেকে সালাম দিও। আর বলল যদি হায়াত চায় হায়াত দিয়ে দিতে। ওনার যেই চারাওয়া আছে, ওই পশুটা আছে, উনি যেটার মধ্যে সাওয়ারি হন, ঘোড়াটা আছে, ওটার মধ্যে হাত ফেরাইতে বলো, যতগুলি পশম আসবে ওই পশুর বলবেন ততগুলি হায়াত দিয়ে দেওয়া হবে। এরপর তুমি যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম, তুমি কে? আমি মালাকুল মউত। আচ্ছা একটু আগে যে দিছিলাম, জি ইয়া মুসা। বলে কি জন্য আসছো? জান কবজ করতে? বলে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি। আল্লাহ বলছেন যদি থাকতে চান তাহলে থাকেন, আর যদি বলেন যে না চলে যাবেন তাহলে নিয়ে যাব। আর থাকতে চাইলেও যে আপনার পশু আছে, হাত ফিরাইলে যত পশম আছে তত হায়াত। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে যখন তখনই যাব, হায়াত ফুরাইলে কি করবো? বলে তখন আবার আসবো, নিতে আসবো। বলে তো যেহেতু তখনই যাব, বন্ধুর থেকে বন্ধুর আর দূরে থেকে লাভ কি? সুবহানাল্লাহ। যেহেতু মালিক পাঠিয়েছে তোমাকে, চলো। তখন আজরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করেছে, এতটুকু পর্যন্ত তো শুনছেন অনেক ঘটনা, এখানে আসেন এবার হাকিকতে। জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম, তাহলে ইয়া মুসা আপনি আমাকে থাপ্পড় কেন দিলেন?
এই কথাটা তো শুরুতে বললেও পারতেন। আমার সাথে এরকম ব্যবহার তো জীবনে কেউ করে নাই, আপনি নবী হয়ে এই ব্যবহারটা করলেন। কথায় কথায় খালি থাপড়ান, হারুন আলাইহিস সালামও থাপড় দিছেন। এরকম থাপড়া থাপড়ি কেন করেন? নবী হয়ে আপনার নরম দিল থাকার কথা, কি করবো, আল্লাহ মেজাজ গরম দিছে। সুবহানাল্লাহ কর না। হায় হায়। তখন জিবরিল আজরাইল আলাইহিস সালামকে বুঝাচ্ছেন মুসা কালিমুল্লাহ, এ আজরাইল রাগ করিস না, তোকে এমনি এমনি থাপ্পড় দেই নাই, এটা তোর জন্য সবক। সবার কাছে দেদারসে যাচ্ছিস, তোর অহংকার হয়তোবা হয়ে গেছে, হয়তোবা আল্লাহ ফেরেশতাদের মধ্যে অহংকার রাখেন নাই, কিন্তু তুই মালাকুল মউত, তো তাকাব্বুর চলে আসছে, যাস। মা কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, তুই তো থাবা দিয়ে নিয়ে যাস রু। দুইটা বাস একসাথে যাচ্ছে, দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখনই কি হতে যাচ্ছে, তুই তো যাস থাবা দিয়ে সবগুলি রু নিয়ে নেস। প্রত্যেকে তো কেউ বাঁচতে পারে না, অহংকার তাকাব্বুর তোর মধ্যে চলে আসছে। আমার কাছে আসছো, হঠাৎ আমি মুসার মনে হলো আখিরুজ জামান নবীও তো আসবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী রাহমাতুল্লাহ, যার কারণে কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন, আমি মুসাকেও বানিয়েছেন, তুই আজরাইলকেও বানিয়েছে। সেই নবী আসবে, নবীর দরবারে যদি এভাবে যা সালাম কালাম ছাড়া, এই জন্য তোকে আগে থেকে শিক্ষা দিলাম, সবক দিলাম, নবীর কাছে সাবধানে যাবি। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস, হাযা হাদিসুন সহিহ। বুখারী মুসলিমে এসেছে, যখন মালাকুল মউত আমার প্যারা নবীর কদমে পাকে গিয়েছেন, সাথে নিজের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দস্তক হলো, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি দরজায় বাড়ি দিচ্ছে, টোকা দিচ্ছে। তখন আমার নবী মুস্কি হাসিতে বলে, সমস্যা নাই, আমার দুই সিপা সালার এসেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে, আজরাইল এসেছে, আপনি মা ভিতরে যান, তাদেরকে আসতে দেন। সুবহানাল্লাহ। হাদিসের পাকে এসেছে। পরে হযরতে জিবরিল আমিন এসে সালাতু সালাম, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল কি মনে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করার জন্য, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে। বলে মাশাআল্লাহ, বুঝতে পারছি মুসা আলাইহিস সালামের সবকটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী বলছেন, মুসা কালিমুল্লাহ, আমার ভাই মুসার সবকটা আজরাইলের মনে আছে। আজরাইলও মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় এখনো বলি নাই। এজন্য মাঝে মাঝে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, ঠিক কি না? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? আমার নবীর একটা আসিল ওই জামানার সন্ত্রাস গুন্ডা, আমার নবীকে তাকলিফ দিত, কষ্ট দিত। নাম তার আবুল হেকাম। আবুল হেকাম, আবুল কি? হেকাম। বলার সাথে তো অনেকে চিনেন নাই আমি জানি, কিন্তু তার আসল নাম, এটা হলো তার আসল নাম। আমার নবী তারে যে নামটা দিছে সবাই চিনে, সে সবাইকে বলতো আবুল হেকাম, আমি হাকিমদের বাপ, হাকিমদের বাবা, পিতা, হাকিমদের কি পিতা, জজদের পিতা, হাকিম আবুল হেকাম। আমার নবী বলে, ধুর বেটা, তুই হলে আবু জাহেল। এবার মনে পড়ছে, চিনছেন? এবার আবুল হেকাম বলছি, চিনেন নাই। এখন যখন আমার নবীর দেওয়া নাম ডাকছি, চেনা গেছে না? আওয়াজ দেন, আওয়াজ দেন, চেনা গিয়েছে? আবু জাহেল। আবু কি? আমার নবী বলতেছে, মূর্খদের পিতা তুই। এই জায়গায় বলতে হবে সুবহানাল্লাহ। এখানে কি বলতে হবে? সুবহানাল্লাহ। কারণ আমার নবী নাম দিয়েছেন। এক সাহাবা আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন, খোলাফায়ে রাশিদিনরাও নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ, নবীজি একটু তাড়াহুড়ে 2 রাকাত পড়ছেন, পরে সালাম ফিরাই দিয়েছেন। কেউ আর কিছু বলে না, সাহাবারা কোনো কিছু বলে না। একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে 4 রাকাত ছিল, আপনি 2 রাকাতে সালাম ফিরিয়েছেন। এরকম কিন্তু অনেক সময় হয়, ইমাম সাহেবকে আমরা বলি কি বলি না? হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। আমাদের দরবারের এক মুয়াজ্জিন ছিল, নাম বিল্লাল, আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন বলেন। এরকম একদিন দেখি দিনের 11টায় আজান দিচ্ছে, তো বেচারা ফজরের পরে হয়তো 8টা 9টার পর ঘুমাইছে, তো তাড়াহুড়ো করে আর ঘড়ি দেখে নাই, দিছে 11টায় আজান। সবাই গিয়ে কয়, কে বিল্লাল মিয়া, আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন কই কি আজান দিছেন? বলে, ও জোহরের আজান দিছি না, দেরি হয়ে গেছে। বলে কি জোহরে এখনো দেরি আছে, আপনি কি 11টার দিকে আজান দেন? ও ঘুমেছিলাম। কিসে ছিলাম? ঘুমেছিলাম, খবর নাই। তো এরকম অনেক সময় হয়, ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, বান্দা তো ভুল তো হবে, ঠিক না? আমার নবী তার ভুল হতে পারে
না, 2 রাকাত পড়িয়েছেন। এখন যখন 2 রাকাত পড়িয়েছেন, তখন একজন সিধা সাদা সহজ সরল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেন, আবু বকর কি 4 রাকাত ছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি জানি না। হযরত ওমরের দিকে তাকালেন আমার নবী, ওমর 4 রাকাত নামাজ ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমার এখান থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন না। ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এতটুকু। আমরা তো নবীজির রওজার এখানে গিয়ে এভাবে দাঁড়াই, কিংবা মিলা দেখে আমি এভাবে দাঁড়াই। বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস খুলে দেখেন, বাবুল আদাব খুলে দেখেন, যারা বুখারী পড়ে থাকেন তেনারা খুলে দেখেন, হাদিসটা মওজুদ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর কামলিওয়ালা নবীর দরবারে কিভাবে আসতো জানেন? আমি যদি প্র্যাকটিক্যালি বলি, উনি এত লম্বা ছিলেন যে আমার নবীর দরবারে আমরা কিভাবে যাই? আমরা থাকি এভাবে, ঠিক না? আমরা নবী আওয়াজ দেন, বোঝা যাচ্ছে? এভাবে থাকতে আমরা হয়তো এভাবে আমার নবীকে সালাম দেই। এটাতে তেনারা নারাজ হয় অনেকে, যে এভাবে নবীজিকে সালাম দেওয়া কি। ফারুক আজম কিভাবে যেতেন? ফারুক আজম প্র্যাকটিক্যালি বলছি, এভাবেও না, ইয়া রাসূলুল্লাহ এভাবেও না, এতটুকু না, এভাবে করে আমার নবীর এখানে যখন যেতেন, এভাবে হাঁটু গেড়ে 2 পা দিয়ে আমার নবীর দরবারে এভাবে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝতে পারছেন? বাবুল আদাব খুলে দেখেন বুখারী শরীফ। আমার নবীর দরবারে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এভাবে যেতেন, যেমনি ভাবে একটা চাকরও যায় না। বাদাব বানাসি, বেআদব বেনসিব, আদবে আউলিয়া বেআদবে শয়তান। যখন আউলিয়া হয়ে গিয়েছে, কারণ আমার নবী সাহাবারা এক একজন আল্লাহর ওলি ছিলেন, সাহাবা তো ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, তেনারা ওলি হয়েছেন। এভাবে ওলি হওয়ার কারণে শয়তান, হযরত ওমর 40 দিন পর যেদিকে হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা ত্যাগ করতো, ঠিক না? শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। তখন ওই সাহাবা বললেন, সাহাবাকে আমার নবী মুস্কি হাসিতে বলছে, এ জুলিয়াদাইন। যে সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল, তাকে ডাক দিছে সহজ সরল, তার হাত ছিল লম্বা। জুলিয়াদাইন মানে হলো লম্বা হাতওয়ালা। সুবহানাল্লাহ। কি হাতওয়ালা? লম্বা হাতওয়ালা। আমার নবী ডাক দিলেন, এই লম্বা হাতওয়ালা জুলিয়াদাইন। তারপর থেকে তার নাম পড়েই গেছেন হযরত জুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। নবী বললে এটা নাম হয়ে যায়, নামকরণ হয়ে যায়। তিনি সবাইকে পরিচয় দিতেন, আমার নাম জুলিয়াদাইন। এখন আপনি না জানেন, আপনারা যদি আমি ডাকে লম্বা হাতওয়ালা, এটা কোনো নাম হইলো? আপনি আমি পছন্দ করব না, কিন্তু নবী দিলে এটা তো পছন্দ হয়েই যায়, ঠিক না? আমার নবী একদিন দেখতেছে একজন সাহাবা বিড়াল নিয়ে আদর করতেছে, আমার নবী ডাক দিলেন, এ আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে আবু হুরায়রা বিড়ালের পিতা হয়ে গেছে। এভাবে আমার নবী ভালোবাসাটা প্রকাশ করেছেন সাহাবারা। আমার নবীর কাছে যখন নবীজি, মজার বিষয়টা হলো হাদিসটা এই জায়গায়, নবী যখন সবাইকে জিজ্ঞেস করছে 4 রাকাত নামাজ ছিল, কেউ বলে না ভয়ে, কারণ আল্লাহ রাসূলের মনে কি চলে কে জানে, নবীর মনে কি চলে কে জানে। তখন আমার নবী, ওই নামাজটা ছিল নামাজে ফজর। অনেকে জানে না, নামাজে ফজরের 4 রাকাত, প্রথম দিকে 4 রাকাত ফরজ ছিল। আমার নবী যখন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরিয়েছে, আল্লাহ বলে এখন থেকে ফজরের ফরজ 2 রাকাতই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছে আমার নবী, তোমরা বলো না কেন 4 রাকাত ছিল না 2 রাকাত? হযরত ওমর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি রাকাত গুনতে আসি? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে, আমরা তো রাকাত গুনতে আসি না। কা আপনি যেখানে বলবেন সেখানে। একবার নামাজের মধ্যে আমার নবী নামাজ পড়াইতেছেন, হঠাৎ হাতটা উঠে গেল। সবাই মনে করছে এটাও মনে হয় নামাজের অংশ, হাত উঠাইছে সবাই। আবার নবী হাত এভাবে করে সূরা তেলাওয়াত করে সালাম ফিরাইলেন। যখন সালাম ফিরেন সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা তুলছেন, এটা কি এখন থেকে এভাবে তুলতে হবে? বলে, না না, পড়তে পড়তে জান্নাতের আয়াত পড়তেছি তো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি পড়তেছি, জান্নাতে ঢুকে গেছি। একটা ফল দেখলাম, মনে হলো তোমাদেরকে একটু নামাজ পড়ে আমি তোমাদেরকে দিব। পরে চিন্তা হলো, এই ফল যদি পেরে আমি তোমাদেরকে দেই, তাহলে আর এই ফল কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যে নবী নামাজে মদিনায় যদি মক্কা মদিনা